নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ সফরকে কেন্দ্র করে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের অন্ধ ভক্তরা ভাবছেন যে দিদি বস্তা করে শিল্প আনতে গেছেন, তাদেরকে বলবো অবশ্যই রাতের বেলায় একটু গ্যাসের ওষুধ খেয়ে শোবেন, না হলে রাত্রেবেলায় ঘুমের মধ্যে গ্যাস আপনাদের মাথা অবধি পৌঁছে যাবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গেছেন, সঙ্গে করে নিয়ে গেছেন তার পকেটের কিছু সাংবাদিককে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাই করবে না কেন সেগুলোকে অতিরঞ্জিতভাবে যাতে পশ্চিমবঙ্গের মানুষকে খাওয়ানো যায়। সঙ্গে করে নিয়ে গেছেন তার কিছু পেটুয়া প্রশাসনিক অফিসারকে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ওঠে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বসে। সঙ্গে করে নিয়ে গেছেন কিছু শিল্পপতিকে, যারা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘটা করে প্রত্যেক বছরে যে শিল্প সম্মেলন করে পশ্চিমবঙ্গে, যাদের মুখগুলো আপনারা দেখেন এবং যাদের মূলত কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে শিল্প সম্মেলনে দাঁড়িয়ে তাতেই হাততালি দেওয়া, এবং তারা উঠে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় বা এই পশ্চিমবঙ্গের সমস্ত বিষয় নিয়ে পজিটিভ কথা বলা। অর্থাৎ পশ্চিমবঙ্গে যাবেন, পুরো সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, পশ্চিমবঙ্গকে ফাটাফাটি করে দিয়েছে, সমস্ত কিছুকে তুলে ধরবার চেষ্টা করবেন, এইরকম ভাবে সাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন। এখন দেখুন, আমাদের কাছে তো আর ডিরেক্ট ওইভাবে খবর আসা সম্ভব না। আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পেটুয়া সাংবাদিকরা যে খবরগুলো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, তার উপরে ভিত্তি করে আমরা জানতে পারছি যে সেখানে কি হচ্ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষ গেছে, যিনি সংবাদ প্রতিদিনটা চালায়। তো সেখানে উনি পোস্ট করেছেন, উনি লিখছেন যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সম্মেলন করলেন আর আজকে শিল্পের পরের দিন ফলো আপ শুরু করে দিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের সম্মেলনের পরের দিন নাকি সেখানকার শিল্পপতিদের সাথে ফলো আপ শুরু করে দিলেন। কি ফলো আপ শুরু করলেন? এরপর বিভিন্ন শিল্প গোষ্ঠীর সঙ্গে সরাসরি বৈঠক মুখ্য সচিব এবং শিল্প সচিবের নেতৃত্বে। অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলন করলেন, আজকে সেই সমস্ত শিল্প গোষ্ঠীর সাথে ফলো আপ করে মুখ্য সচিবদের তাদের সাথে বৈঠকে বসিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ভাবতে পেরেছেন ব্যাপারটা কিরকম বলুন তো? আপনি বিল কেটে এসছেন চাঁদা নেওয়ার জন্য, বাড়িতে গেলেন, দাদা আপনার বাড়িতে অমুক দিন বিল কেটে গেছিলাম না, আরে দাদা আজকে আবার এসছেন কেন, পরশু আসুন। কেসটা ঠিক এইরকম। এবং তারপরেই উনি পোস্ট করছেন যে শিল্প গোষ্ঠীর সঙ্গে সচিবদের বৈঠক শুরু করিয়ে লন্ডনের রাজপথে মুখ্যমন্ত্রী। অর্থাৎ যাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সম্মেলন নাকি করেছে, সেই সমস্ত শিল্প গোষ্ঠীর সাথে তার সচিবদের বৈঠক শুরু করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ওখানে গিয়ে বলেছেন, এই দেখুন এ আমার শিল্প সচিব, এ আমার মুখ্য সচিব, এদের সাথে আপনারা কথা বলে নিন, আমি গেলাম, টাটা বাই বাই, এরকম একটা ঘটনা। তারপরে উনি কি করেছেন, উনি নাকি লন্ডনের রাজপথে মুখ্যমন্ত্রী আছেন সৌরভের স্ত্রী ডোনা এবং বিগ বেন টেমস হয়ে পরিক্রমা। তার মানে প্রশাসনিক মহলে আধিকারিকদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানকার শিল্প গোষ্ঠীদের সাথে বৈঠক শুরু করিয়ে দিয়েই উনি ডোনা গাঙ্গুলিকে নিয়ে টেমস পরিক্রমা করতে বেরিয়ে পড়লেন। কিভাবে? কিন্তু একবারও কোন কোন শিল্প গোষ্ঠী সে বিষয়ে কিন্তু কোনো উল্লেখ করেনি। তবে এটুকু আপনাদের আশ্বস্ত করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে পশ্চিমবঙ্গের মানুষ প্রতিনিয়ত যেরকম মাথা নত হয়ে যায়, ইউকেতে গিয়ে সেরকম কেউকেটা কোনো শিল্পপতি যে ওখানে হাজির হয়নি, এটা পশ্চিমবঙ্গের বাসীর পক্ষে যথেষ্ট ভাগ্যের। তার কারণ না হলে আরো মাথা আমাদের হেঁট হয়ে যেত ওই বিদেশের ওইসব মানুষগুলোর কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে এই যে ইংরেজ শাসন বা ব্রিটিশ শাসন, সেটা থেকে ঐতিহাসিক স্মরণীয় করার সঙ্গে সঙ্গে তিনি ওখানে কিন্তু থেমে থাকেননি। তিনি এমনভাবে ওটাকে প্রচার করবার চেষ্টা করছেন যে যেখানে দাঁড়িয়ে আমাদের এই ভারতবর্ষের ক্ষুদিরাম বোস, আমাদের ভারতবর্ষের নেতাজির, তাদের যেন কোনো ভূমিকাই নেই। অর্থাৎ ব্রিটিশরা সেখানে শাসন করেছে, সেখানে হেরিটেজ বিল্ডিং তৈরি করেছে, বড় বড় বিল্ডিং তৈরি করেছে, এটা উনি সগৌরবে প্রচার করবার চেষ্টা করছেন। একবার দেখে নিন কি বলেছেন। So you build up so many buildings, the heritage built and so many things. If it
শুনলেন তো? এবার আপনাদের মনে হতেই পারেন যে ইংল্যান্ডে গেছে তাহলে ওখানে কি খারাপ বলবেন? না, তাহলে ঐতিহাসিক বলেই থেমে যেতে পারত। এই যে ইংরেজরা ভারতবর্ষের ভারতবাসীদের উপরে যেভাবে অত্যাচার করেছে, বুটের ঘায়ে তাদের পদদলিত করেছে, চাবুক মেরেছে, আজকে সেইগুলো ভুলে গিয়ে উনি নেতাজির কথা ভুলে গিয়ে, ক্ষুদিরামের কথা ভুলে গিয়ে, এগুলো ওনার গর্ব করার জায়গা, গর্ব করার জায়গা। আর শিল্পপতিদের সঙ্গে করে নিয়ে গিয়ে উনি যে হাততালি দেওয়ার কাজে নিয়ে গেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ একটা ছোট্ট উদাহরণ থেকে বলি। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সম্মেলনে বক্তব্য রাখার সময় একটি কথা বলেছেন, যে কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল সবাই হাততালি দেবে। হয়তো সেই সময় দাঁড়িয়ে তারা বুঝতেই পারেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, বা তারা ভেবেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিনই তো তার ওই সমস্ত কথা শুনে কি আর হাততালি দেবো। যখন কেউ হাততালি দেয়নি তখনও মমতা বন্দ্যোপাধ্যায় ওই 5 লাইনটাকে আবার করে তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলেছে যে ভালো করে শুনুন, আবার আমি বলছি। ওইটা শোনার পরে যখন তারা সবাই মিলে হাততালি দেয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় আবার পরের লাইনে যায়। Create win outcomes together. May I repeat? Let us create win-win outcome together. I invite you to win-win outcomes together. May I repeat? Let us create win-win outcome together. I invite. সুতরাং এইভাবে যে হাস্যকর একটা সম্মেলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের মানুষকে যে বোকা বানানোর পরিকল্পনা নিয়েছে, কারণ ভোট এসে গেছে। এর আগেও আমরা দেখেছি 2016 সালের আগে গেছে, 2021-এর আগে গেছে, আবার 2026-এর নির্বাচন আসছে, 2025-এ গেছে। শিল্প আনতে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে। যেরকম স্পেনে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গেছিল, সেখান থেকে তিনি ইস্পাত কারখানার ঘোষণা করেছিল। এবারও উনি সৌরভ গাঙ্গুলিকে সঙ্গে করে নিয়ে গেছে, তার স্ত্রীও গেছে সেখানে, কারণ সৌরভের ওখানে একটা বাড়ি ঠাড়ি আছে। এখন প্রশ্ন হলো যে এই সমস্ত দেখার পরেও পশ্চিমবঙ্গের মানুষদের যদি চোখ না খোলে, যারা তারা এখনো মনে করে, যে সমস্ত তৃণমূল কংগ্রেসের অন্ধ ভক্তরা ভাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি শিল্প করবেন, শিল্প নিয়ে আসবেন, তারা একবার ভাবুন যে পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে নামিয়ে নিয়ে এসেছে। তিনি ওখানে দাঁড়িয়ে বলেছেন যে শিল্পপতিরা যা চায় আমরা তাই করি, আমরা সেখানে শিল্পপতিদের কাজ করে বেড়াই। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে সমস্ত শিল্পপতিরা ব্যবসা করছে, নেই বললেই চলে, যারা করছে তারা প্রত্যেকটা নিয়ত শোষিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা, তারা শোষিত হচ্ছে তোলাবাজিদের দ্বারা। আজকে দেখুন, আপনি ভালো কিনা, আপনি ভালোভাবে রাজ্য চালাচ্ছেন কিনা, সেটা আপনার প্রতিটা কর্মের মধ্যে দিয়েই প্রকাশ পায়। আপনাকে যদি বারবার গিয়ে এটা বলতে হয় যে আমার রাজ্য ভালো, আমার রাজ্য ভালো, আমরা সব ধর্মের মানুষ সেখানে মিলিতভাবে থাকি, আপনি শিল্প সম্মেলনে গিয়েও যখন ওই কথাটা বলতে হয়, তার মানে কোথাও একটা আপনি জাস্টিফাই করাতে চাইছেন যে আপনার দেশ, আপনার রাজ্য কেন, বিদেশেও আপনার সম্পর্কে মানুষ জানে, আপনার রাজ্য সম্পর্কে মানুষ জানে যে আপনি রাজ্যটাকে কোন জায়গায় নামিয়ে নিয়ে এসে দাঁড় করিয়েছেন। তাই সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বারবার আপনার নিজের সার্টিফিকেট নিজেকে দিতে হয় নিজের মুখ থেকে, যে আমার রাজ্যে সর্বধর্ম সমন্বয়ে আমরা বসবাস করি, কোনো ধর্মের মধ্যে বিভেদ নেই। এই কথাগুলো আপনার বারবার বলতে হয়, তার কারণ আপনি পশ্চিমবঙ্গে দিনের পর দিন একটা ধর্মকে তোষণ করে যাচ্ছেন। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাইরে দেশের অন্য অন্য রাজ্য নয়, বিদেশের মানুষরাও বুঝে গেছে। তাই আপনাকে ওখানে গিয়েও এই কথাগুলোকে বারবার জাস্টিফাই করতে হয়েছে, বারবার এই কথাগুলোকে আপনাকে জাস্টিফাই করতে হয়েছে। সুতরাং বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে এটা গ্রীষ্মকালীন ছুটি কাটানো ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কিছু নয়। তার সঙ্গে সঙ্গে 2026-এর নির্বাচনে এই কথাগুলো উনি তুলে ধরবেন যে আমি ইংল্যান্ডে গেছিলাম, আমি ইউকেতে গেছিলাম, সেখানে শিল্প সম্মেলন করেছি, তৃণমূল কংগ্রেসের নেতারা এইগুলো মানুষকে খাওয়ানোর জন্য একটা ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। লন্ডন থেকে কলকাতা প্লেন চালু করার কথা বললেন, আগেও ছিল। আরে যাত্রীর অভাবে বন্ধ হয়ে গেছে, কে করতে যাবে যাত্রী না থাকতে? মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারান্টি দেবে নাকি যে যাত্রী হবে?
কলকাতা থেকে লন্ডন ডিরেক্ট ফ্লাইটের যাত্রী হয় না। একটা কোম্পানি কেন চালাবে সেখানে? কেন ফ্লাইট চালাবে যদি তার প্রফিট না হয়? আর সেখানে গিয়ে আজগুবি কথা, যে আগে যাবে তাকেই আমি ছাড় দেবো। আরে আপনি কি ছাড় দেবেন? কলকাতা থেকে লন্ডন ফ্লাইট চলবে কি চলবে না তার আগে সবার প্রথম কেন্দ্রীয় মন্ত্রীর সাথে তো কথা বলবে। আপনার কথায় কোনোদিন তারা যাবে? আপনার অ্যাসিওরেন্স পেয়ে তারা কোনোদিন যাবে? কাদেরকে মূর্খ ভাবেন উনি? কাদেরকে এইসব কথা বলে খাওয়ানোর চেষ্টা করেন? আর যে পশ্চিমবঙ্গ, যে বাংলা আমরা গর্ব করে বলি রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, নেতাজি সুভাষের বাংলা, আজকে সেই বাংলার মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব কথা বলে অন্ধ ভক্ত হয়ে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ভোট দিতে চান? আপনাদের রুচিতে বাঁধে না? যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন, ওই দলটা করেন, আপনাদের রুচিতে বাঁধে না? দেখুন, একটা সম্প্রদায় আছে না যাদের দরকার নেই শিক্ষার আলো, যারা ভাতা ভিক্ষা নিয়েই বসে থাকতে চায়, যাদের দুধেল গায়ে বলার পরেও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস আস্থা রাখে, তাদের কথা ছেড়ে দিন। আর বাকি 70%, বাকি 65% তারা ভাববেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই রাজ্যের সাথে সাথে আপনাদের রুচিগুলোকে, আপনাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি সময়কে, প্রত্যেকটি বাস্তবতাকে আজকে কোথায় নামিয়ে নিয়ে এসে দাঁড় করিয়েছে? আপনারা একবার ভাববেন না? আর কবে ভাববেন? আর কবে ভাববেন? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে চলছি, কিন্তু সর্বশেষ তো আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা করবেন, বাকিটা আপনাদের উপর ছাড়লাম। ধন্যবাদ, নমস্কার।